পরমপূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য আত্মসাক্ষাৎকার। বিশ্বে অনেক ধর্ম সম্প্রদায় প্রচলিত আছে। এদের মধ্যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, মুসলিম, বৌদ্ধ, কনফুসিয়ান ইত্যাদি বিভিন্ন নামে প্রচলিত ধর্ম সম্প্রদায়কে গভীরভাবে অধ্যয়ন করলে একথা স্পষ্ট হয় যে তাদের বাহ্য স্বরূপ এবং ক্রিয়াকর্মের মধ্যে জমিন আসমানের মতো পার্থক্য রয়েছে। ক্রিয়াকর্মের মধ্যে এই পার্থক্য থাকা উচিত, কারণ যে বাতাবরণ এবং যে পরিস্থিতিতে এই ধর্ম সম্প্রদায়গুলি বেড়ে উঠেছে এবং ছড়িয়ে পড়েছে তার ছাপ তাদের উপর পড়াটা খুবই স্বাভাবিক। বিখ্যাত মনীষীগণ, অবতারগণ এবং মহামানবগণ দেশকালের পরিস্থিতির কথা মাথায় রেখে শ্রেষ্ঠতা সংবর্ধন এবং নিকৃষ্টতা নিবারণের জন্য যে সিদ্ধান্ত এবং আচারশাস্ত্র নির্মাণ করেছিলেন, পরবর্তীকালে সেগুলোই ধর্ম সম্প্রদায় নামে পরিচিতি লাভ করে। মৌলিক সিদ্ধান্তের কথা বলতে গেলে বলা যায় যে সেটি সমস্ত ধর্মের ক্ষেত্রে একই হয়ে থাকে। সকলেই এক সার্বভৌম চেতন সত্তার সঙ্গে তাদাত্ম্য স্থাপন করাকেই মানব জীবনের অন্তিম লক্ষ্য বলে স্বীকার করেছেন। মানুষের গুণ, কর্ম, স্বভাব এবং চিন্তন চরিত্র, ব্যবহার, পবিত্রতা, প্রখরতা এবং উৎকৃষ্টতার সাথে ওতপ্রোত হয়ে উঠুক এবং অনুপ্রাণিত হোক, এটি হলো সমস্ত ধর্মের চরম লক্ষ্য। প্রাচীনকাল থেকেই ধর্ম এই ব্যাপারে সচেষ্ট থেকেছে যে মানুষের ভিতর সৎপ্রেরণা জেগে উঠুক এবং সে দিব্য জীবন লাভ করার দিকে অগ্রসর হোক, আর সে আত্মিক বিকাশের চরম সীমা পর্যন্ত পৌঁছে সেই অলৌকিক অনুভূতির রসাস্বাদন করতে সমর্থ হোক যাকে ঈশ্বরানুভূতি রূপে নিরূপিত করা হয়েছে। বস্তুত যারা ধর্মের প্রকৃত স্বরূপ এবং লক্ষ্যকে বুঝতে পেরেছেন তারা সকলেই একমত পোষণ করেন যে ধর্ম মানবীয় বিকাশের জন্য এক অনিবার্য তত্ত্ব। বিশ্বে প্রচলিত সমস্ত ধর্ম একটি সার্বভৌম সত্য উদ্ঘাটন করে যে মানুষকে সর্বব্যাপী এবং সর্বসমর্থ ন্যায়কারী ঈশ্বরীয় চেতনার সঙ্গে যুক্ত হতে হবে ও লোকমঙ্গলের জন্য সমর্পিত ভাব নিয়ে জীবনযাপন করতে হবে। বিভিন্ন ধর্মের বাহ্যিক কলেবর যেমনই হোক না কেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্য একই, নিজের উৎসস্থল পর্যন্ত পৌঁছানো, আত্মসাক্ষাৎ করা, অর্থাৎ ঈশ্বর মিলন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলেছেন, সকল মানুষ ভিন্ন ভিন্ন পথ দিয়ে চলে শেষ পর্যন্ত আমার কাছেই পৌঁছয়। চীন দার্শনিক কনফুসিয়াস বলেছেন, ভিন্ন ভিন্ন ধর্মের প্রেরণা একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। সমস্ত ধর্মের মধ্যে সমাহিত সেই মৌলিক একতার উপর দৃষ্টি দিলে বা নজর রাখতে পারলে সংসার থেকে সমস্ত রকম বিবাদের সমাপ্তি সুনিশ্চিত হবে। অখণ্ড জ্যোতি, 1 ডিসেম্বর 2024, পৃষ্ঠা 47। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।